তো গাইস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন ভাপা পিঠার রেসিপি। তো প্রথমে চিকেনগুলো নিয়ে নিলাম, এখন নিয়ে নিলাম তেল। এগুলো ভাজার জন্য অবশ্যই শুধু মাংস নিতে হবে। তো এখন আমরা দিয়ে দিলাম চিকেনগুলা। তো চিকেনগুলো একটু গরম হয়ে আসলে দিয়ে দিব সামান্য হলুদ, দিয়ে দেব সামান্য লবণ। পরিমাণ মতো সবগুলো দিতে হবে, আপনারা আপনার পরিমাণ মতো দিবেন। তো এখন দিয়ে দিব গরম মশলা, পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপর দিয়ে দিব পেঁয়াজ বাটা। এখন ভালোভাবে লাড়িয়ে এগুলোকে ভেজে নিব। লাল লাল যতক্ষণে না হচ্ছে ততক্ষণ এগুলোকে ভালোভাবে ভেজে নেবেন। তো এখন আমরা নিয়ে নিলাম ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, গাজর কুচি। তো এই দেখতে পাচ্ছেন আমাদের চিকেনগুলো কতটা লাল লাল হয়েছে। এখন আমরা রেডি করছি ভাপা পিঠা। তো প্রথমে গুঁড়িগুলো দিয়ে দিলাম, তারপর উপর দিয়ে দিয়ে দিচ্ছি চিকেনগুলো। অবশ্যই ছড়িয়ে ছিটিয়ে দিবেন যাতে চিকেনের স্বাদটা পাওয়া যায় ভিতরে। তো চিকেন দেওয়া শেষ, তারপরে দিয়ে দিচ্ছি গাজরগুলো, গাজর কুচি। দিয়ে দিচ্ছি মরিচ কুচি, তারপরে দিয়ে দেবো ধনেপাতা কুচি। তারপর উপর দিয়ে দিয়ে দিচ্ছি গুঁড়িগুলো। এভাবে আপনারা যেভাবে ভাপা পিঠা তৈরি করেন ঠিক এটাও এভাবে তৈরি করবেন, শুধু ভিতরে চিকেনগুলো দিবেন এটুকুই। তো ভাপা পিঠা গুঁড়িগুলো দেওয়ার পরে ভালোভাবে হাত দিয়ে চেপে নেবেন যাতে এগুলো ভেঙে না যায়। তারপরে চুলায় বসিয়ে দিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা এখন আরেকটা তৈরি করে নিচ্ছি ভাপা পিঠা। তো অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে। তো এখন আমরা দেখাবো আমাদের ভাপা পিঠাটা রেডি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।
সবাই আমাদের এই চ্যানেলটার পাশে থাকবে।